গতকাল যে খাঁচাটা এনেছিলাম সেই খাঁচাটাকে ইঁদুরের প্রোটেক্ট থেকে বাঁচানোর জন্য জালি সিস্টেম করে দিলাম, কারণ এখানে জালিতে অনেক বড় বড় ফাঁকা আছে, তার জন্য তার মাঝখানে মুরগিও বের হয়ে যায়। এটি হচ্ছে বড় সমস্যা। মোহনা ফার্মিং থেকে মোহনা বলছি। খাঁচাটাকে আনার পর কি করলাম, খাঁচাটাকে আনার পর এই জালি দিয়ে পুরোটা খাঁচাকে পারফেক্টভাবে করে দিলাম। কেননা যদি না করি তাহলে মুরগি এই বড় বড় ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। একে তো মশার থেকেও খাঁচাটাকে মুরগিকে বাঁচানো যাবে, তারপর আবার মুরগিও বের হবে না। বাজারে অনেক খাঁচাই পেয়েছিলাম, কোনো খাঁচা পছন্দ হয়নি। এই খাঁচাটা পছন্দ হয়েছে কারণ এটা তারগুলো অনেক মোটা। চিকন খাঁচাও পেয়েছিলাম, সেটা নেই। তাই এত চিন্তা না করে পরবর্তী পরিকল্পনা অনুযায়ী এই খাঁচাটাই নিয়ে নিয়েছি। ভাবছি মুরগি বের হয়ে যাবে, তাও নিয়ে নিয়েছি, কারণ এই বুদ্ধি করে এগুলি লাগিয়ে নিব। তার জন্যই আপনারাও করতে পারেন, এতে খুব সুবিধা হবে। কারণ এখন খাঁচার ভিতরে মুরগি পালবো, তার জন্যই নিয়ে এসেছি। আর এর আগেও মুরগি অনেকভাবে পালি, কুড়ার ভিতরে মুরগি পালতে পারি, নর্মালভাবে মা দিয়েও মুরগি পালতে পারি, আবার খাঁচাও পালতে পারি। সব সিস্টেমই আমার জানা আছে। কিন্তু এবার বুঝে পরিকল্পনা অনুযায়ী খাঁচা নিয়ে আসলাম। মুরগি এখন খাঁচার ভিতরেই পালবো। এখানেই সবসময় বাচ্চা যখনই উঠবে তখনই বোর্ডিং এটার ভিতরেই করে নিব। এটার ভিতরে তাপের ব্যবস্থাও আমি করব। যখন আমার বোর্ডিং ঘরের পুরো সেটআপটা তৈরি হবে, আমি খাঁচাটা সেট করব, তখন আবার আরেকটা পুরোপুরি ভিডিও দিব, মুরগি সহ ভিডিও দিব। তখনই আপনারা বুঝতে পারবেন যে কিনা কিভাবে কি তৈরি করলাম, কিভাবে মুরগি রাখলাম। তো অবশ্যই যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন উপকৃত হবেন, একটি ধারণাও পাবেন কিভাবে মুরগি পালতে হয়, আর খাঁচার ভিতরে কি সিস্টেম করলে হয়তো বা সুবিধা হয়। সেটাই ভিডিও দেখে থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।